আরজিকর আন্দোলনের সময়ে চরমে উঠেছিল পরিস্থিতি। পদ্মশিবির থেকে দাবি করা হয়েছিল আরজিকর আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে বামেরা। সিপিআইএমও থেমে থাকেনি। কেন্দ্রীয় কমিটির খসড়া রিপোর্টে প্রকাশ করা হয়েছিল এই রাজ্যে বামেদের প্রধান শত্রু বিজেপি। আরএসএসকে নিরবচ্ছিন্নভাবে আক্রমণও চালিয়ে আসছে লাল ঝান্ডা। আরএসএস বিজেপির কাছে এই বাংলায় বামপন্থাই সবচেয়ে বড় বিপদ। এহেন রাজনৈতিক সমীকরণের মধ্যে বিরল এক পরিস্থিতির সাক্ষী থাকতে চলেছে বাংলা। এক পরিচিত বিজেপি নেত্রীর উদ্যোগে আয়োজিত হতে চলেছে একটি চলচ্চিত্র উৎসব। তাতে কিনা নিজের তৈরি সিনেমা নিয়ে হাজির থাকছেন এক জনপ্রিয় বাম নেতা, যা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছে রাজনৈতিক মহল। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে 15 থেকে 18 ফেব্রুয়ারি আয়োজিত হচ্ছে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্যোগী সংগঠনের নাম বাংলা আবার। সংগঠনের নিয়ন্ত্রক সংঘমিত্রা চৌধুরী বঙ্গ রাজনীতিতে বিজেপির পরিচিত মুখ। অনেককে বিস্মিত করে এই চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন এক বাম নেতা, যিনি আবার লোকসভা ও বিধানসভা ভোটে লড়েছেন সিপিআইএমের হয়ে। সেই দেবদূত ঘোষ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। যে চলচ্চিত্র উৎসবে দেখানো হবে স্বতন্ত্র বীর সাভারকর, দ্য সবরমতী রিপোর্টের মতো ছবি, সেখানেই দেবদূতের সিনেমা আদরও প্রদর্শিত হবে। এই উৎসবে 4 দিনে দেখানো হবে 10টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি, শিশুদের জন্য ও শর্ট ফিল্ম ধরলে আরও 25টি ছবি। সিপিআইএম নেতা দেবদূতের তৈরি আদর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী অবলম্বনে তৈরি। বিজেপি নেত্রীর আয়োজিত চলচ্চিত্র উৎসবে নিজের ছবি নিয়ে হাজির হতে অস্বস্তি হচ্ছে না দেবদূতের? সোজা কথায় বিতর্ককে পাত্তাই দিচ্ছেন না তিনি। মিডিয়াকে দেবদূত বলেছেন, শিল্পে বা চলচ্চিত্রে কোনো ভাগাভাগি হয় বলে তিনি বিশ্বাস করেন না। বিজেপি, আরএসএস, তৃণমূল, সিপিআইএম সমর্থকদের জন্য আলাদা আলাদা করে সিনেমা তৈরি হয় না। ছবি সবার জন্য। দর্শকরাই ঠিক করবেন কোনটা দেখবেন, কোনটা পছন্দ করবেন। সংঘমিত্রা আবার টালিগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে বাংলা ছবির ভবিষ্যতের জন্য সবার এক হওয়া উচিত বলে মনে করছেন। অর্থাৎ রাজনীতি আর চলচ্চিত্রকে গুলিয়ে ফেলতে চান না কেউই। এমন আশ্চর্য সহাবস্থান কি এর আগে কখনো দেখেছে বাংলা?